রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ের হত্যার ঘটনায় গ্রেপ্তার গৃহকর্মী আয়শা আক্তার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পুলিশ জানিয়েছে, বাসা থেকে জিনিসপত্র চুরির সময় ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গৃহকর্তার স্ত্রী ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেন। আজ বুধবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর এলাকা থেকে মোহাম্মদপুর থানা পুলিশ আয়শাকে গ্রেপ্তার করে। তিনি নরসিংদী সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে। হত্যাকাণ্ডের পর নলছিটির দপদপিয়া ইউনিয়নের কায়ারচর এলাকায় শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন এই তরুণী। পুলিশের অভিযানে তার স্বামী জামাল শিকদার রাব্বিকেও আটক করা হয়েছে। জামাল ওই এলাকার জাকির শিকদারের ছেলে। জামাল ও আয়শা ঢাকায় থাকেন। মা মেয়ের হত্যাকাণ্ডের পরে তারা বাড়িতে আসেন। অভিযানে অংশ নেওয়া মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ শহীদুল ইসলাম মাসুদ সাংবাদিকদের বলেন, গৃহকর্তার বাসা থেকে কিছু মালামাল চুরি করার পর সেখানে ধস্তাধস্তি হয়। এই সময় আয়েশা আক্তার ছুরিকাঘাত করে গৃহকর্তার স্ত্রী লাইলা আফরোজ ও তার মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা নাওয়াল বিনতে আজিজকে হত্যা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আয়শাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি এসব কথা বলেন। অভিযানে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুনও ছিলেন। পরে আয়শাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন পুলিশ সদস্যরা। এর আগে গত সোমবার সকালে শাহজাহান রোডের 14 তলায় একটি আবাসিক ভবনের 7ম তলায় লাইলা আফরোজ ও তার মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা নাওয়াল বিনতে আজিজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। গত মঙ্গলবার তাদের মরদেহ নাটোরে দাফন করা হয়েছে। মামলার এজাহারে বাসা থেকে মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকা সহ মূল্যবান জিনিস খোয়া যাওয়ার